আপনি যদি সাঁতার শিখতে চান, অবশ্যই আপনাকে পুকুরে বা নদীতে গিয়ে সাঁতার কাটা আগে প্র্যাকটিস করতে হবে। তারপরে আপনি আস্তে, আস্তে শিখতে পারবেন। সেম ভাবে আপনি যদি ইংরেজি ভাষাটা শিখতে চান, আপনাকেও প্রচুর পরিমাণে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সামনে আমি আছি ইয়াসিন আরাফাত। তো অনেকেই আমার কাছে জানতে চান যে, "ইয়াসিন, তুমি যে ১ম এ ইংরেজিটা শেখা শুরু করেছিলে, তখন কিভাবে প্র্যাকটিস করতে? তুমি কি কোনো পেইড কোর্স করছিলে অথবা কোনো কোচিং সেন্টারে গিয়েছিলে ইংরেজিটা শেখার জন্য?" ওকে। আসলে আমি কোনো কোর্স করিনি বা কোনো পেইড কোর্স বা কোনো কোচিং সেন্টারেও যাইনি ইংরেজি ভাষাটা শেখার জন্য। আমি কিভাবে শিখেছিলাম? অর্থাৎ ১ম এ আপনি যদি ইংরেজি ভাষাটা শিখতে চান, ১ম এ আপনার মধ্যে এটা রিয়ালাইজ করতে হবে যে আপনি আসলে কেন শিখতে চান? হোয়াই? এই প্রশ্নের আনসারটা আপনাকে আগে দিতে হবে। অর্থাৎ আপনি যখন আনসারটা পাবেন তখন আপনার মধ্যে একটা স্পিরিট কাজ করবে, না আমাকে ভাষাটা শিখতেই হবে। তখন আমি মনে করেছিলাম যে না আমার ইংরেজিটা শিখতেই হবে অনেক কারণেই। তো তখন শেখা শুরু করেছিলাম। ১ম কোথা থেকে শুরু করব জানি না। বাট জানারও দরকার ছিল না। আমার একটা গুড লাক ছিল। আমার পাশে আমার বন্ধু ছিল ফাহিম। তো আমরা ২ জন কি করতাম? একসাথে আমি ওকে ধরছি যে, "ফাহিম, এখন থেকে আমরা নিয়মিত ইংরেজিটা শিখব। এজন্য আমাদের প্রতিদিন চর্চা করতে হবে। তো আমরা একসাথে প্র্যাকটিস করব।" তো আমরা একটা নির্জন জায়গা সিলেক্ট করেছিলাম। প্রতিদিন আমরা ১ ঘন্টা করে ওইখানে আমরা সময় দিতাম। ওইখানে আমরা প্র্যাকটিস করতাম। ১ম এ দেখি যে আমরা কিছুই বলতে পারি না। যেহেতু এসএসসি পরীক্ষার পরদিন থেকে শুরু করেছিলাম। তারপর আমরা কি করতাম? YouTube এও ঢুকতাম। YouTube ও Facebook এ ইংলিশ কনটেন্ট গুলা শুনতাম। প্রচুর লিসেনিং করতাম। তখন দেখি যে লিসেনিং কিছু বুঝি না। তারপরেও দেখতাম যে ওরা বলত যে, "প্রতিদিন তুমি শুনতে থাকো, একসময় বুঝতে পারবা।" তারপরে প্রতিদিন শুনতাম, আস্তে, আস্তে বুঝতে পারতাম। তারপরে ওই লিসেনিংটা আমরা কনভার্ট করতাম আমার ইন্টারেস্টিং আমি যে বিষয়গুলো পছন্দ করি ওই বিষয়গুলো। যেমন আমি কার্টুন পছন্দ করতাম, এখনো কার্টুন দেখি। ইংলিশ ফেয়ারি টেলস কার্টুনগুলো আমার খুবই ভালো লাগে। ওই কার্টুনগুলো এখনো দেখি, আগেও দেখতাম। তারপরে বিভিন্ন ড্রামা সিরিজ দেখতাম। ওইগুলা ইংলিশে অর্থাৎ কোরিয়ান একটা ড্রামা ছিল 'গো হেড' ওই সিরিজটা খুবই জনপ্রিয় ছিল। ওই সিরিজটা পুরোটা কমপ্লিট করছিলাম এবং ওইটা দেখার পর ইংলিশটা ভালো আয়ত্ত করতে পারছিলাম। তো এখন আমি প্র্যাকটিস করছি। আমি এখনো কিন্তু ইংরেজি ভাষাটা প্রতিদিনই শিখছি। আমি এক্সপার্ট না। জাস্ট যতটুকু জানি অতটুকু থেকে আপনাদের বলার চেষ্টা করছি। যারা আপনারা যারা প্রশ্ন করছেন বা প্রশ্ন করতে চান। তো তারপরে আপনাকে প্রচুর স্পিকিং করতে হবে। দেখেন আপনি একটা ভাষা বলার চেষ্টা করতেছেন বাট আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে তো সম্ভব না। আপনাকে প্রচুর পরিমাণে বলার প্র্যাকটিসটা করতে হবে। যেমন আপনি যদি সাঁতার শিখতে চান, অবশ্যই আপনাকে পুকুরে বা নদীতে গিয়ে সাঁতার কাটা আগে প্র্যাকটিস করতে হবে। তারপরে আপনি আস্তে, আস্তে শিখতে পারবেন। সেম ভাবে আপনি যদি ইংরেজি ভাষাটা শিখতে চান, আপনাকেও প্রচুর পরিমাণে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। তারপর আমি কি করতাম? প্রতিদিন লিসেনিং এর সময় আমি দেখুন এখন আপনাদের মনে হইতে পারে আপনারা সময় পান না। তো কিভাবে লিসেনিং করবেন? অর্থাৎ আমি যখন ওই সময় এসএসসি পরীক্ষার পর আমি প্রচুর টিউশনি করতাম। প্রায় ১০ থেকে ১২ ঘন্টা দৈনিক টিউশনি করতাম। তারপর আমি ১ থেকে ২ ঘন্টা স্পিকিং বলার জন্য দিতাম। যখন আমি এক টিউশন থেকে আরেক টিউশনে যাইতাম, তখন আসা যাওয়ার সময়টা আমি প্রচুর লিসেনিং করতাম। তো আস্তে, আস্তে দেখা গেছে যে একটা টিউশন থেকে আরেকটা টিউশনে যাইতে ১০ থেকে ১৫ মিনিট লেগে যেত। তো ওই সময়টা আমার লিসেনিং হয়ে যেত। তারপরে প্রচুর লেখার চেষ্টা করতাম এবং বেসিক গ্রামার গুলো আয়ত্ত করার চেষ্টা করতাম। তো বেসিক গ্রামার হিসেবে কয়েকটা জিনিস যদি বলি টেন্সটা আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে। টেন্সটা খুবই ইম্পোর্টেন্ট। তারপর আছে আপনার পার্টস অফ স্পিচ, তারপরে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওই বিষয়গুলো আপনার একটু ধারণা থাকতে হবে। তাহলে আপনি মোটামুটি ইংরেজিটা বলাটা আয়ত্ত করতে পারবেন এবং রেগুলার প্র্যাকটিস করলে আপনি আশা করি বলতে পারবেন। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। তো আরেকটা জিনিস খুবই ইম্পোর্টেন্ট ওইটা হচ্ছে কনসিস্টেন্সি। এটা খুবই ইম্পোর্টেন্ট ইংরেজি ভাষাটা শেখার জন্য। অর্থাৎ আপনি একদিন সময় দিলেন বাট ১ মাস আর খবর নেই তাহলে কিভাবে শিখবেন? আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমরাও ১ম দিক দিয়ে কয়েকদিন করতাম, তারপরে কয়েকদিন আবার মানে আমাদের কনসিস্টেন্সি হারায় ফেলতাম বিভিন্ন কাজের কারণে। বাট তারপরে আমরা আবার চেষ্টা করছি যে আবার আমাদের আগের হ্যাবিটটা ফিরে পাওয়ার জন্য। তো এই কারণে আপনার ভাষাটা শেখার জন্য কনসিস্টেন্সি অর্থাৎ প্রতিদিন রেগুলারিটি ওইটা খুব ইম্পোর্টেন্ট। যদি আপনি আজকে ২০ মিনিট সময় দেন, কালকেও ২০ মিনিট সময় দিতে হবে। তো আস্তে, আস্তে একটু, একটু করে যদি বাড়ান তাহলে দ্রুত ইমপ্রুভ করতে পারবেন। আর ১ম দিক দিয়ে আপনি অল্প সময় একটা শর্ট টাইম দিয়ে শুরু করেন। এত বেশি দরকার নাই, একটা লং টাইম শুরু করার দরকার নাই। ১ম এ আপনি ২০ মিনিট ৩০ মিনিট সময় দেন, আস্তে, আস্তে বাড়ান। তাহলে দেখবেন আপনার এটা একটা হ্যাবিটের মাধ্যমে শিখতে পারবেন। তো এত প্রেশার কাজ করবে না। তো আশা করি সবাই ভিডিওটি এনজয় করেছেন এবং আপনাদের যদি মনে হয় যে না এরকম ভিডিওগুলা আপনাদের খুবই দরকারি, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা নেক্সট আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, বি হ্যাপি, বি হেলথি। আল্লাহ হাফেজ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।